এটা আমার ফেভারিট স্পেশাল চিকেন মোগলাই, শুধু বাবা। মোগলাই নয় কিন্তু, চিকেন প্লেন মোগলাই নয়, এটা চিকেন মোগলাই। বাবা লাস্টে এসে এন্ডিংটা করবে। এটা আমি হাত না দিলে হতোই না। ইভিনিং সবাইকে, বেশ অনেক কিছুদিন পর আমি ভিডিও আবার করছি। লাস্ট আমি সানডেতে ভিডিও করেছিলাম, তারপরে থেকে মানে জানি না কেন না ভিডিও হচ্ছে, করতে পারছি, সময়ও পাচ্ছি না, হয়েও উঠছে না। তো চলো আজকে আবার চলে আসলাম ক্যামেরার সামনে। এই জাস্ট আমি 3:50 বাজে ডিউটি থেকে ফেরত এলাম। এবার বুঝতেই পারছো ফ্রেশও এখনও পর্যন্ত হয়নি। ফ্রেশ হয়ে তারপরে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ খিদেও পেয়ে গেছে, কি খাবো সেটাও বুঝতে পারছি না। চা তো একবার খেতেই হবে, সেটা ভাবছি একটু বিকেলবেলা দিয়েই খাবো, কিন্তু আজকে ইচ্ছে আছে একটু ওয়াক করতে যাব, মানে ছাদের ওপরেই একটু হাঁটাচলা করব। তো দেখি কি করতে পারি না পারি, কতটা এনার্জি থাকে না থাকে। তারপরে তো রান্নাবাড়িও এসে করতে হবে। তো আগে আমি ফ্রেশটা হয়ে নিই। অলরেডি ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নানও করে ফেলেছি। এবার আমি একটু খাবার নিয়েছি, মানে একটু দই আর মুড়ি খাবো, খিদেও পাচ্ছে একটু একটু। দিয়ে খেয়ে টেয়ে দেখি একটু ছাদে যদি যেতে পারি, তা ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করব। আবার রাতে কি ডিনার করব সেটাও বুঝতে পারছিলাম না, তাই একটু অনলাইনে না চিকেনের লিভার হয় ওই মেটে, ওইটাই অর্ডার করেছি। যদি চলে আসে, দেখাচ্ছে তো 90 মিনিটের মধ্যে চলে আসবে। আশা করি চলে আসলে আমি সেটাই আজকে রান্না করব। তো চলো আগে খাবারটা খেয়ে নিই। তো চলে এলাম আমি ছাদের মধ্যে। আহা কি সুন্দর পরিবেশটা, মানে কি করে বোঝাবো তোমাদের। বিকেলবেলার এত সুন্দর একটা আবহাওয়া, আর আমিও একটু ঘুরে বেরিয়ে লোকের পরিশ্রম করা গাছগুলো একটু পর্যবেক্ষণ করছি। এদিক ওদিক যাচ্ছি, আবার ওইদিকে ছাদের থেকেও অন্যান্য ছাদেও খুব সুন্দর জবা গাছ লাগানো, সেগুলোও দেখছিলাম। তো একটু হাঁটাচলাও করে নিই, এটা আমার শরীরের জন্যও ভালো হবে। তো আমি কিছুক্ষণ হেঁটে তারপরে ঘরে নামবো। তো এবার দেখো একটু পরিবেশটাও তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে আর কি সুন্দর একটা পরিবেশ হয়ে আছে। না বেশি ঠান্ডা না বেশি গরম, একটা খুব ভালো আবহাওয়া। আর এই দেখো এই প্লেন, এটা মোটামুটি 5 মিনিট অন্তর অন্তরই আমাদের এখান থেকে নামে এয়ারপোর্টে প্লেন। তো এই আওয়াজটা আমাদের জন্য ভীষণই কমন, কিন্তু নতুন কেউ আসলে তাদের জন্য একটু আনকমফোর্টেবল লাগে। ছাদের মধ্যে বেশ ভালোই হাঁটাহাঁটি করছি, ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর। আর একদিকে পাখি উড়তে দেখছি, একদিকে প্লেন উড়তে দেখছি, গাছপালা দেখছি, আশেপাশের বাড়ি কে কী ধরনের গাছ বুনেছে সেগুলো দেখতেও বেশ ভালো লাগছে। এদিকে হাঁটাহাঁটিও করছি, তো মোটের ওপর ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর ছাদে এলাম। ছাদ থেকে নেমে ঠাকুরের সন্ধেটা দিয়েই যেই প্রথম কাজটা করেছি সেটা হচ্ছে চা বসিয়ে দিয়েছি নিজের জন্য। এদিকে চিকেন আর মাটনের লিভারটাও চলে এসছে অনলাইনে, যেটা অর্ডার করেছিলাম। এখান থেকেই আগে নেওয়া হতো, কিন্তু এখন চিকেনের দোকানে দাদারা একদমই লিভার দিতে চায় না, তাই অনলাইনে অর্ডার করলাম। তো এই ফ্রেশ হোম থেকে অলরেডি আমার যেটা আমি অর্ডার করেছিলাম ওই চিকেন লিভার আর মাটন লিভার, তো সেটা চলে এসছে উইদিন 90 মিনিটসের মধ্যে চলে এসছে, খুব ফাস্ট ডেলিভারি করেছে। আর এই সিলটাও খুব ভালো আছে। তো এবার ভেতরে কী আছে আমি দেখে নিই। তো এবার আমি চিকেন আর মাটনের লিভারটা কীরকম কি প্যাকিং হয়ে এসছে, কীরকম অবস্থায় আছে সেটা খুলে তোমাদের দেখাচ্ছি, আর আমি নিজেও দেখছি। ফার্স্ট টাইম প্যাকেটটা বের করতে গিয়ে সত্যি কথা আমার একটু কেমন লাগছিল, এই কি ব্লাড লেগে গেছে নাকি। তো না দেখলাম প্যাকেটটা ওদের ভীষণভাবে এয়ারটাইটভাবে প্যাকেটিং করা, প্যাকেটিং ভীষণই ভালো ছিল। আর চিকেনের লিভার যাও বা মানে পেয়ে থাকি, মাটনের লিভার পাওয়া তো ভীষণ দুঃসাধ্য ব্যাপার, তোমরা সেটা নিজেরাও খুব ভালো মতো জানো। তো যাই খেতে ইচ্ছে করছিল, তাই এবার ফার্স্ট টাইম একটু অনলাইন থেকে অর্ডার করলাম। তো চিকেনের লিভারটা আমি ফার্স্টে একটা কন্টেনারে রেখে নিচ্ছি, দেখে ভীষণ ফ্রেশই মনে হচ্ছে, আর প্যাকেটিংটাও খুব সুন্দরভাবে করা আছে। মোটামুটি
400 থেকে 500 গ্রাম লিভার ওরা দেবে। এবার আমার কাছে তো কোনো ওজন মেশিন নেই, তো আমি ওজন করতেও পারবো না। আর মোটামুটি 250 গ্রামের মতো মাটনের লিভার আছে। যাই হোক, আমাদের রাত্রিবেলা এই দিয়ে হয়ে যাবে। বন্ধুরা, অরিজিৎ অলরেডি ডিউটি থেকে ঢুকে পড়েছে বাড়িতে, আর সবে 6:30 বাজে। সে নিজের ডিনারটা নিয়েও চলে এসছে, মোগলাই পরোটা। তা আমি তো যেহেতু খাবো না, ও একটাই রিস্ক নিয়ে এনেছে, যদি খায় তাহলে মানে ডিস্ট্রিবিউট করবে ওখান থেকে, আর যদি না খায় তাহলে গোটাটা ওই খাবে, এই হিসেবেও এনেছে। তো এই দেখো থালা নিয়ে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। তো মোগলাই খাবে এখন? হ্যাঁ, এটা আমার ফেভারিট স্পেশাল চিকেন মোগলাই। শুধু বাবা। মোগলাই নয়, কিন্তু আচ্ছা, প্লেন মোগলাই নয়, এটা চিকেন মোগলাই। চিকেন মোগলাইটা এখন 6:30টার সময় খেয়ে কিন্তু সে নিজের ডিনারটা কমপ্লিট তার করে সাথে ফেলবে। বালুশাহী, একদম গরমা গরম ভাত যেগুলো বাবা। চিকেন মোগলাই বালুশাহী পাশাপাশি আমি নিয়ে এসেছি। তোমার খেতে হলে খাও, নাহলে তুমি যেটা রান্না করছো ওটা আমি পরে খেয়ে নেবো। আমি তো বাবা এখন এটা খাচ্ছি, কিছু করার না, নেই। আমি মেটেটাই প্রিপারেশন করব, আমি মোগলাই খাবো না এখন। আর তুমি তোমার চাটা কিন্তু খেয়ে নি, আমি চা অলরেডি করে রেখেছি। মোগলাই খেয়ে চা খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো বরং। ভীষণ খিদে পেয়ে গেছে। আরেকজনকে ডিস্টার্ব না করে আমি আমার রান্নার দিকে এগিয়ে যাই, আরেকজন নিজের ডিনারটা খাক শান্ত মতো করে। ঠিক আছে, চলো আমি আমার কাজে লেগে পড়ি। কিচেনে অলরেডি রান্না চাপানো হয়ে গেছে, মেটেটা হোক। আর এদিকে আমি পাশাপাশি একটু গরম জলও বসিয়ে দিয়েছি, মানে জল লাগলে একদম ঠান্ডা কাঁচা জল দেবো না, একটু গরম জলই দেবো। আর যেটা এখন করার আছে সেটা হচ্ছে একটু ডাইনিং টেবিলটা ক্লিন করতে হবে। ডাইনিং টেবিলটার অবস্থা না একটু খারাপ হয়ে আছে, মানে কিছু বাসন কোসন ছড়িয়ে তোমাদের দেখাচ্ছি কিরকম অবস্থা। টেবিলের এই অবস্থা হয়ে আছে, এবার এটাকে না একটু ক্লিন করতে হবে। রিমোটের মতো ডাইনিং টেবিলেই পড়ে, কি আর বলবো তোমাদের, এরমই অবস্থা থাকে। টেস্টি টেস্টি লিভার কারি রেডি আছে। এবার আমি রুটিটা করে ফেলি। আজকে ফাইনালি অরিজিতের ডিনার হয়ে গেছে বলে আমি একটু তাড়াতাড়ি ডিনারটা করার সুযোগটা পাবো, তো রুটিটা আমি করেই ফেলি। দিয়ে তারপরে আবার একটা কাজ আছে, প্রচণ্ড গরম পড়ে গেছে, কম্বলগুলো এখনও ওঠানো হয়নি। বারবার হাজব্যান্ডকে বলেও তাকে দিয়ে ওঠানো যাচ্ছে না, মানে এবার ঘাট ধরে করাতে হবে, বুঝতেই পারছি। অলরেডি বেজে গেছে আর আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনার তোমাদের দেখালাম কি করেছি আজকে, রুটি আর একটু ভাবলাম একটু পেঁয়াজ আর একটু শশাও কেটে নিই, আর মেটের চচ্চড়িটা তো নিয়ে নিয়েছি। আজকে ডিনারটা মোটামুটি ভালোই হবে। তো তারপরে এক দুটো কাজ আছে, সেটাও তোমাদের দেখাবো। কম্বল তুলতে হবে।
হ্যাঁ তোর তো এখন পুরো পাল্টে গেছে। বাটার পাইলে কোথা থেকে? বার করলাম ছিল না। বাটার তো পাচ্ছি না। দাদা আছে তুই সব এগুলো থেকে রেখে দিচ্ছিস এই জন্য খুঁজে পাচ্ছি না। কাটাগুলো খারাপ হয়ে যাচ্ছে। বাটার তো বেশিরভাগই সব গলে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার তো সর। বাবা লাস্টে এসে এন্ডিংটা করবে। সব করে দিলাম আমিও এন্ডিং করে নাম শুনবে। বাবা আমার শুধু একটা বুদ্ধি বার করে একটা গাড়াটা মেরে দিলুম, গাড়ায় খুঁজে ঠিক এনে আছে, এত বুদ্ধি বাঁচিয়ে রাখো তুমি। সর, এসব কম হাইটের লোকেরা পারে না। কমিউনিটির লোকেরা যা পারে না, লম্বা লম্বা সবকে কাজ করে দেবে না। এটা আমি হাত না দিলে হতোই না কাজটা। বন্ধুরা দেখতেই পেলে যে কে কতটা কি কাজ করলো আর কে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালো। তো যাই হোক, আমিও তো ছাড়ছি না। এই কাজটা যেহেতু আমি করে ফেলেছি, এবার এটাকে ওঠানোর কাজটা রীতিমতো তোমাকেই করতে হবে। ওটা তো আমি করব না, মানে আমি সব থেকে পরিশ্রমের কাজটা করেছি। উফ, হাঁপিয়ে গেছি, বুঝতে পেরেছো? এত বড় মোটা কম্বল, আর কি বলবো তোমাদের, এই কাভারগুলো এতদিন হয়ে গেছে সব ছিঁড়ে গেছে। তাই এগুলোকে এই বড় বড় মানে প্লাস্টিক গার্বেজ ব্যাগগুলো আছে, ওর মধ্যে করে আমরা রেখে দিই। প্রতি বছরই তাই করি, আর বের করার সময় আবার বের করি। তো চলো, এগুলো এখন উঠিয়ে দেওয়ার পালা। শীত তো এই বছরের মতো শেষ হয়ে গেছে। দুজনে মিলে তুলি, দিয়ে আমি ধরে থাকবো, তুমি ওটাকে তুলে দেবে। হ্যাঁ চলো চলো, এবার তুমি এক এক করে রাখো। একটা কাজ করলে হয়, তুমি একটু ধরে থাকো তো, আমি জায়গাটা ক্লিয়ার করি। এই জায়গাটা ফেলে দিও না কিন্তু আমার ঘাড়ে। আস্তে আস্তে, অত হাত দিয়ে না, কোনোটা ধর। বসো। ঠিক আছে, এটাই ঠিক আছে। ওটা খোলাটা হেভি ঝামেলা, ওটা অনেক কাণ্ডকর লাগানো। উফ, কত কাজ করলাম বাবা, বাবা সরো। জমে গেলাম। সত্যি তোমাদের ঘাম কত সস্তা। বড়েরা কোনো কাজে হাত না দিলে কাজই হয় না। দেখি একটু রেস্ট নিয়ে নিয়ে নি। সত্যি ভাগ্য করে তোমার মতো বর পেয়েছি। সত্যি বড়েরা বাড়ির কাজে হাত না দিলে তো কাজই হয় না, এসব ঝামেলার ভারী কাজগুলো। জি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে সানডে আছে, একটা ছুটির দিন। কালকে ছুটির দিনটা আবার কি করে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো, অনেক রাত হয়ে গেছে। টাটা, গুড নাইট সবাইকে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। টাটা।